এস এম লাইভ। কোরআন এবং হাদিস থেকে আমরা যেটাই পাবো সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরব। মানুষকে কোরআন এবং হাদিসের দিকে আকর্ষণ করব, যাতে করে মানুষ কোরআন এবং হাদিস থেকেই জ্ঞান অন্বেষণ করে নিজের জীবনটাকে কোরআন দিয়ে সাজাতে পারে। আমরা যারা বক্তা আছি সেই টেন্ডেন্সি, সেই নিয়ত আমাদেরকে রাখতে হবে। বিশেষ করে বক্তা হিসেবে আমরা যারা আছি, আমাদের একটা উদ্দেশ্য, আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি, পড়াশোনা করে অনেক না হলেও অল্প কিছু কোরআন এবং হাদিসের নির্যাস জ্ঞান আমরা চেষ্টা করেছি আমাদের ভিতরে ধারণ করার। আমাদের নিয়ত হওয়া উচিত কোরআন এবং হাদিস থেকে যা আমরা পড়েছি, জ্ঞান অন্বেষণ করেছি, আমাদের ভিতরে যে জ্ঞান ধারণ করেছি, সেই জ্ঞান দ্বারা আমরা আমাদের বক্তব্য এবং নসিহতগুলো মানুষের কাছে তুলে ধরব। আমরা কোনো বিরোধীমূলক কথা বলবো না, এমন কথা আমরা ইউজ করব না যাতে করে কোনো মানুষ কষ্ট না পায়। এমন কথা ইউজ করব না যেগুলো নিয়ে সমাজের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি হয়। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। আর আমাদের নিয়ত থাকবে কোরআন এবং হাদিস দিয়ে মানুষকে সঠিক পথে আনার উদ্দেশ্য থাকবে আমাদের নিয়ত। তো আমরা আমাদের প্রশংসা করেছি বক্তৃতার শুরুতে। প্রশংসা করলাম কেন? এই জন্য প্রশংসা করলাম, আল্লাহ তাআলা চাইলে আমাদেরকে রাস্তায় বিভিন্ন রকম ভাবে ঘোরাফেরা করতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলার মেহেরবান, আল্লাহ তাআলার দয়া, আমরা রাস্তায় ঘোরাঘুরি না করে, দুনিয়ার অনেক পাপ কাজের সাথে যুক্ত না হয়ে কোরআন এবং হাদিসের মাহফিল সাজিয়েছি এবং বক্তা যারা আছি আমরা বলার জন্য তৈরি হয়েছি। সেই জন্য আমরা প্রশংসা করছি। সেই জন্য বক্তৃতার সুপ্রারম্ভে আমি আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করেছি। শুকরিয়া করলে কোনো ক্ষতি নেই, বরং শুকরিয়া করলে লাভ আর লাভ। বান্দার জীবনের ডেভেলপমেন্ট হওয়ার অনেক রাস্তা আছে, অনেক দিক আছে, কিন্তু তার মধ্য থেকে আমরা আমাদের ওলামায়ে হযরতদের কাছ থেকে শুনেছি, শিক্ষকদের কাছ থেকে শুনেছি, শুকরিয়া, কৃতজ্ঞতা একটা খুব বড় জিনিস, যা দ্বারা মানুষের পার্থিব জীবনের ইজ্জত, সম্মান অনেক বৃদ্ধি করে দেয় এবং তার ডেভেলপের রাস্তাগুলো পরিষ্কার করে দেয়। সেহেতু আমরা বক্তৃতার শুরুতে প্রশংসা করলাম। আমরা প্রশংসা করেছি রব্বুল আলামিন, তামাম বিশ্ব জগতের প্রতিপালকের। তো প্রশংসা করলাম কেন? প্রশংসা করলে কি লাভ? যদি এই বিষয়ে কোরআন খোলা হয়, কোরআন কি উত্তর দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আপনি যখন আল্লাহ তাআলার কোরআনকে হাতে নিয়ে স্টাডি করবেন, আপনি যখন আল্লাহ তাআলার কোরআনকে হাতে নিয়ে পড়বেন, তখন আপনি দেখতে পাবেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করো, লাযীদান্নাকুম, আমি তোমার সমস্ত রকম নিয়ামত রাজিগুলোকে বাড়িয়ে দেব। ওয়ালাইন কাফারতুম, যদি তুমি আমার নাশুকরি করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য ভয়ানক শাস্তি রেখেছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কঠিন শাস্তি রেখে দিয়েছি। এই আয়াত দ্বারা প্রমাণিত লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমরা যদি আল্লাহ তাআলার শুকরিয়া করি তো আল্লাহ তাআলা আমাদের নিয়ামত রাজিগুলোকে বাড়িয়ে দেবে, আর যদি আমরা কুফরি করি তাহলে আমাদেরই লস, আমাদের জন্য আল্লাহ তাআলার দরবারে কঠিন শাস্তি রয়েছে। কেননা আল্লাহ তাআলা সুন্দর করে আমাকে সৃষ্টি করেছে, চোখ দিয়েছে, শুধু চোখ দেয় নাই, চোখের ভিতরে দৃষ্টি শক্তি দিয়েছে। আমাকে জিহ্বা দেয় নাই, জিহ্বার ভিতরে আমার বাক শক্তি দিয়েছে, স্বাদ শক্তি দিয়েছে। আল্লাহ তাআলার এত নিয়ামত রাজি পাওয়ার পর বান্দা যদি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা না করে, তাহলে আল্লাহ বলছে তোমার জন্য কিন্তু আমার কাছে মহান শাস্তি রয়েছে। তাহলে মানুষকে শুধু প্রশংসা করে, আমরা কি শুধু দুনিয়ায় প্রশংসা করি না আরো জাতি তারা প্রশংসা করে? সেই বিষয়ে কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি হাতে নেবেন, কোরআনের বাংলা তাফসীরটা যখন আপনি হাতে নেবেন, আপনি তখন পড়লে দেখতে পারবেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আসমান এবং জমিনের উপরে যত যা কিছু তুমি দেখতে পাও না কেন, ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, সবাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জ্ঞাপন করে। আসমান এবং জমিনের উপরে যা কিছু দেখতে পাও না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার তাসবিহ তারা জ্ঞাপন করে। শুধু আমরা তাসবিহ জ্ঞাপন করি না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমানে তোমরা যা দেখতে পাও, অর্থাৎ আসমানে যে তোমরা পাখিগুলো দেখতে পাও, ওই পাখিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ জ্ঞাপন করে। তোমরা যে জঙ্গল দেখতে পাও, জঙ্গলের ভিতরে যে প্রাণীগুলো দেখতে পাও, ওই প্রাণীগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করে, আমার তাসবিহ জ্ঞাপন করে। তোমরা যে তোমাদের বাড়িতে মুরগিগুলো দেখতে পাও, ওই মুরগিগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রশংসা করে। এমনি করে নদী এবং সমুদ্র পুকুর নিচে যা মাছগুলো তোমরা দেখতে পাও, সেই মাছগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করে। তাহলে মানুষ শুধু প্রশংসা করে না, এখানে প্রশংসা আসমান এবং জমিনের উপরে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার প্রশংসা করে। একমাত্র বলতে গেলে বলা যায় প্রশংসা করে না কিছু অংশ মানুষ।
সেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আসমান এবং জমিনের যা কিছু আছে সবই আল্লাহ তাআলার প্রশংসা করতে থাকে। প্রশংসা কখন করব? প্রশংসা শুধু হবে জলসায় বসে বসে প্রশংসা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি কোরআনে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন আপনি হাতে নিয়ে পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীগণ, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির তোমরা অধিক জিকির করো, বেশি বেশি করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন তোমরা বেশি বেশি করো। আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন তোমরা সকাল এবং সন্ধ্যায় করো। তাহলে সকাল সন্ধ্যা, সকালটা শুরু হবে আল্লাহ তাআলার তাসবিহ দ্বারা, আল্লাহ তাআলার গুণকীর্তন দ্বারা। সন্ধ্যা শুরু হবে আল্লাহ তাআলার গুণকীর্তন দ্বারা। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। তাহলে আয়াতের দ্বারা বোঝা যাচ্ছে যেই ব্যক্তি তার সকালটা করবে ফজরের নামাজ দ্বারা, সে আল্লাহ তাআলার শুকরিয়া করলো, সে আল্লাহ তাআলার প্রশংসা করলো, সে আল্লাহ তাআলার গুণকীর্তন গাইলো। আর সন্ধ্যাবেলা মাগরিবের নামাজটা যেই ব্যক্তি পড়লো, সে তো আল্লাহ তাআলার, সেও তো আল্লাহ তাআলার প্রশংসা করলো। অর্থাৎ যেই ব্যক্তিটা সকাল এবং সন্ধ্যায় আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ফরজ বিধান নামাজ পড়লো, সে তো শুকরিয়াই করলো, সে তো সারা দিনটাই শুকরিয়া করলো। এইখানে এই আয়াতে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, অর্থাৎ তোমরা সকাল সন্ধ্যা আমার তাসবিহ বেশি বেশি করে জ্ঞাপন করো। যেই ব্যক্তিটা সকালে নামাজ পড়লো, সে তো সারা দিনটাই সুন্দর হয়ে চললো। তাহলে আল্লাহ নিজেই বলছে, বান্দা তুমি আমার তাসবিহগুলোকে বেশি বেশি জ্ঞাপন করো এবং সকাল সন্ধ্যা জ্ঞাপন করো। কি লাভ? তাসবিহ তেলাওয়াত করলে, তাসবিহ তেলাওয়াত করলে কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, যেই সমস্ত বান্দা যারা নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা গায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন গায়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণকীর্তন যারা সকাল সন্ধ্যা গায়, ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এক শ্রেণীর ফেরেশতা ইউসাল্লি আলাইকুম, তাদের জন্য মাগফিরাত কামনা করে। সালাত শব্দের অর্থ মানুষের দিকে ইজাফাত করলে নামাজের কথা বলা হয়, আর সালাত শব্দ যদি ফেরেশতাদের দিকে সম্বোধন করা হয়, তাহলে এর অর্থ দ্বারাই মাগফিরাত কামনা করা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যদি তুমি সকাল সন্ধ্যা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করো, জিকির করো, কৃতজ্ঞতা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কিছু ফেরেশতা তোমার জন্য নিয়োজিত করে দেই, যারা নাকি তোমার জন্য সর্বদা মাগফিরাত কামনা করে। তাহলে জিকির করলে, আল্লাহর স্মরণে থাকলে
ফারিস্তারা আমাদের জন্য মাগফিরাত কামনা করবে। জিকিরের কতটা ফজিলত! তো জিকির শব্দের অর্থ অনেক হয়। এই কোরআনের আলোচনা, কোরআন তেলাওয়াত শোনা, কোরআনের জ্ঞান অন্বেষণ করা, নামাজ পড়া, আল্লাহ আল্লাহ শব্দ বলে জিকির করা ইত্যাদি মাসলা মাসাইল শিক্ষা অর্জন করা সবই কিন্তু জিকিরের ভিতরে শামিল। অর্থাৎ আমরা যে মাহফিলটাকে কায়েম করেছি, মাহফিলটাকে সাজিয়েছি, এর ভিতরেও কিন্তু অসংখ্য জিকির আছে, অসংখ্য আল্লাহ তাআলা জিকির আছে, কোরআন এবং হাদিসের আলোচনা আছে। সেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যদি আমার জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কিছু ফেরেশতা নিয়োজিত করে রেখেছি, যেই ফেরেশতাগুলো তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাগফিরাত কামনা করে, আল্লাহ তুমি ওই বান্দাটার গুনাহ খাতাগুলোকে maaf করে দাও। তাহলে আমাদেরকে জিকিরের দিকে ধাবিত হতে হবে। পার্থিব দুনিয়ার মোহ কাজ থেকে আমাদেরকে বার হয়ে জিকিরের দিকে ধাবিত হতে হবে। জিকির করলে কি লাভ হবে? আর আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বলেন, লিইখরিজাকুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তোমার আরেকটি বেনিফিট হবে, একটি উপকার হবে। কি উপকার হবে? লিইখরিজাকুম মিনাজ-যুলুমাত, আমি তোমাকে অন্ধকার থেকে বার করব। আর অন্ধকার থেকে বার করব না শুধু, ইলান-নূর, আলোর দিকে তোমাকে ধাবিত করব। দুনিয়ায় এই কোরআনের আয়াত দ্বারা অন্ধকার বলতে কি বোঝা যায়? অন্ধকার মানে এই দুনিয়ার রাতের কালো অন্ধকার নয়। অন্ধকার হলো নিজের জীবনের ভিতরে জাহলিয়াত, নিজের ভিতরের মূর্খতা, নিজের ভিতরের অজ্ঞতাটাকে বোঝায়। যারা নামাজ কালাম কোরআন থেকে হাদিস থেকে দূরে সরে যায়, যারা গান বাজনা এবং বিভিন্ন রকমের তামাশার ভিতরে মত্ত থাকে, জুয়া গাজা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ভিতরে যারা মত্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই যে অন্ধকার, যারা নাকি পর্দা করে না, যারা নাকি বেপরোয়া ভাবে ঘোরাফেরা করে, এরাই হলো অন্ধকারের ভিতরে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই অন্ধকার থেকে বার করে আলোর দিকে নিয়ে আসব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তুমি যদি এই জিকিরগুলো, আমার স্মরণগুলো করো, তাহলে আমি তোমাকে অন্ধকারের ভিতর থেকে বার করে আলোর পথে নিয়ে আসব। তাহলে এই মজলিসে জিকির হয়, শরীয়তের কথা আলোচনা করা হয়। এই মজলিসের ভিতরে দুনিয়ার কোনো কথা আলোচনা করা হয় না, দুনিয়ার কোনো পলিটিক্যাল বিষয় আলোচনা করা হয় না। এইখানে কোরআন এবং হাদিস দ্বারা নিজের জীবনের অন্ধকার গুলোকে সাফ করে নিজের জীবনটাকে আলোকময় বানানোর জন্য এই মজলিসটাকে কায়েম করা হয়েছে। এই মজলিসটার অত্যন্ত গুরুত্ব রয়েছে। এই মজলিসের গুরুত্ব আছে। কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, তোমরা দুনিয়ার ভিতরে অনেক মাহফিল তোমরা দেখতে পাবে, অনেক মাহফিল, অনেক সভা, অনেক জলসা তোমরা দেখতে পাবে, অনেক মিটিংও তোমরা দেখতে পাবে। লা খায়রা ফি কাসীরিন মিন নাজওয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, না না না, ওই সমস্ত মাহফিলে তোমাদের কোনো কল্যাণ নেই। লা খায়র, তার ভিতরে কোনো কল্যাণ নেই। দুনিয়ায় তোমরা যা মাহফিল দেখো, তোমরা যা মিটিং দেখো, কোন মিটিং এ আমি আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণ নিহিত নেই। কিন্তু ইল্লা দিয়ে ইস্তিসনা করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিন বাইনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মজলিসের ভিতরে কোরআন এবং হাদিস দ্বারা মানুষকে সঠিক রাস্তায় চলাচল করার আদেশ করা হয়, মারুফিন অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া হয়, সঠিক রাস্তায় চলার আদেশ দেওয়া হয়, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থাৎ সরল সঠিক পথে চলার আদেশ দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, ওই মজলিসটাই হলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত মজলিস। ওই মজলিসেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের খায়র, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং বরকত আমি নাজিল করি। এক নম্বর হলো সৎ কাজের আদেশ করা। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বললেন, মান আমারা বিসাদাকাতিন, যেই ব্যক্তি যেই মজলিসে সাদগায়ে খায়র দেওয়ার উদ্দেশ্যে, সাদগায়ে খায়র দেওয়ার উদ্দেশ্যে কথা প্রদান করা হবে, সাদগায়ে খায়র দেওয়ার উদ্দেশ্যে কথা বলা হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মজলিসটাকে মনোনীত মজলিস বলে ঘোষণা করলাম। তৃতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আও ইসলাহিন বাইনান নাস, আও ইসলাহিন বাইনান নাসের ব্যাখ্যা, যেই মজলিসের ভিতরে মানুষের ভিতরে আচার আচরণ এবং মানুষের ভিতরে ব্যবহার, মানুষের পারস্পরিক যে সম্মান আদান প্রদান ইসলাহ পয়দা করবে, সুলাহ পয়দা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, যেই মজলিসের ভিতরে একটি মানুষ আর একটি মানুষের মাঝখানে ভ্রাতৃত্ব বন্ধন ঠিক রাখবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, যেই মজলিসের ভিতরে মানুষের ভিতরে সম্মান আদান প্রদানের কথা বলবে, মানুষকে সম্মান করার কথা বলবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি, ওই মজলিসটাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনোনীত মজলিস। তাহলে এক নম্বর, যেই মজলিসে সৎ কথা বলা হবে, সঠিক পথের দিশা দেখানো হবে। দুই নম্বর, সাদগায়ে খায়র উদ্দেশ্যে কথা প্রদান করা হবে, যে আমার কথাগুলো আমি বলছি, আমি অনলাইনের জগতে হাইলাইট হয়ে যাব, ভাইরাল বক্তা হিসাবে খ্যাতনামা হয়ে যাব, এই টেন্ডেন্সি, এই নিয়ত থাকবে না। আর একটি মানুষ আর একটি মানুষের মাঝে যে বন্ধন, মিল, ভালোবাসা, সেই ভালোবাসাটাকে কিভাবে শক্ত করা যায় সেই বিষয়ে কথাবার্তা আলোচনা করা হবে যেই মজলিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দরবারে ওই মজলিসটাই মনোনীত। অর্থাৎ আমরা এখানে মজলিস কায়েম করেছি, মজলিস অনেক অর্থ খরচ করেছি, এইখানে অনলি কোরআন এবং হাদিসের কথা আলোচনা করা হবে। কিভাবে মানুষ অন্ধকারের রাস্তা থেকে আলোর রাস্তায় আসতে পারে, কিভাবে মানুষের ভিতর থেকে হিংসা, বিদ্বেষ, বিভিন্ন রকমের কুকর্ম, পাপাচার, অন্যায় কাজ থেকে মানুষ কিভাবে দূরে থাকবে, সেই বিষয় এখানে আলোচনা করা হবে। কিভাবে একটা মানুষের ভিতরে, একটা মানুষের
মিল মহব্বত বাড়ে, কিভাবে একটা মানুষ আর একটা মানুষ গ্রামের ভিতরে কিভাবে মিল মহব্বতের সাথে বসবাস করতে পারে, সেই বিষয়ে এখানে আলোচনা করা হবে। এখানে দুনিয়ার কোনো কথা, দুনিয়ার কোনো হিংসা বিদ্বেষ, দুনিয়ার কোনো পার্থিব মোহের বিষয়ে কোনো কথা বলা চলবে না। কেননা এই মজলিসটার অত্যন্ত রহমত এবং বরকতের মজলিস, অত্যন্ত সম্মান এবং ইজ্জতের মজলিস। এইখানে কোরআন এবং হাদিসের বাইরে কোনো কথা চলবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, যেই মজলিসের ভিতরে দুনিয়াবি কিচ্ছা কাহিনী, দুনিয়াবি হিংসা বিদ্বেষ, দুনিয়াবি সমস্ত রকম খারাপি বিষয়গুলো যেই মজলিসের ভিতরে আলোচনা করা হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি লা খায়রা, তার ভিতরে কোনো রকম ক্ষতি নেই, তার ভিতরে কোনো রকম কল্যাণ নেই। ওই জন্য এই মজলিসটার রহমত বরকত রয়েছে। সেহেতু হিংসা বিদ্বেষ, বিভিন্ন রকমের ভ্রাতৃত্ব বন্ধন, মিল মহব্বত যার থেকে মানুষদের থেকে ছুটে না যায়, সেই দিকে লক্ষ্য রেখে আমাদেরকে আলোচনা করতে হবে এবং সেই দিকে লক্ষ্য রেখে আমাদের এই মজলিসটাকে চালাতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের প্রতি কল্যাণ কামনা না দেন, তো আমাদের এই অর্থ সব বেকার হয়ে যাবে। তাহলে কোন মজলিসের ভিতরে বরকত আমরা জানলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াফআল যালিকা বিতিগাআ মারদাতিল্লাহি ফাসাওফা নু'তিহি আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আজরে আজিম দিয়ে মাহফিলটাকে ধন্য করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে, তোমরা যদি এই তিনটি পথ অবলম্বন করো, এক নম্বর কথা সৎ পথের আদেশ করতে হবে, দ্বিতীয় নম্বর কথা সাদকায়ে খায়র দেওয়ার উদ্দেশ্য কথা বলতে হবে, নিজেকে হাইলাইট করার জন্য কোনো কথা বলা যাবে না। তৃতীয় কথা আল্লাহ বললেন ইসলাহিম বাইনান নাস, মানুষের ভিতরে মিল মহব্বত কিভাবে সৃষ্টি করা যায় সেই বিষয়ে আমাকে কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি এই তিনটি বিষয়ে লক্ষ্য রেখে তোমার মাহফিলটাকে চালাতে চাও, কি হবে? ওমাই ইয়াফআল যালিকা বিতিগাআ মারদাতিল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশি নিয়ে যদি তুমি তোমার মাহফিলটাকে চালাতে চাও, ওমাই ইয়াফআল যালিকা বিতিগাআ মারদাতিল্লাহি ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, ফাসাউফা নু'তিহি আজরান আযীমা, অতি শীঘ্রই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে আজরে আজিম, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিনের করুণা অঝোর ভাবে বৃষ্টির ন্যায় তোমাদের উপরে পতিত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওমাই ইয়াফআল যালিকা বিতিগাআ মারদাতিল্লাহ, তুমি যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনের রাজি এবং খুশির সাথে এই মাহফিলটাকে চালাতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা অনুযায়ী যদি এই মাহফিলের ভিতরে আলোচনা করতে চাও, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ফাসাউফা নু'তিহি, খুব দ্রুত আমি আল্লাহ তাআলা রাজি হয়ে তোমাদের উপরে আমি আমার আজরে আজিম দ্বারা এই মাহফিলটাকে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফারিস্তা দ্বারা বেষ্টন করে রাখব। তাহলে এই মজলিসের ভিতরে যেমন তেমন কথা চলবে না। এই মজলিসের ভিতরে ওয়ানলি কোরআন এবং হাদিসকে সামনে রেখে আলোচনা করতে হবে। কেননা আমি ইতিপূর্বে ঘোষণা করেছি তিনটি বিষয় লক্ষ্য রেখে এই কোরআনের মজলিসটাকে চালাতে হবে। তাহলে আল্লাহ তাআলা যদি এই তিনটি বিষয় খেয়াল রাখি, আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাদের উপরে তার রহমত, তার করুণা, তার দয়া এবং আমাদের এই অর্থ সম্পদ শ্রম এগুলোকে খরচ করে আমরা একটা ডেভেলপ আল্লাহ তাআলার কাছ থেকে আমরা একটা ডেভেলপ আল্লাহ তাআলার তরফ থেকে একটা বেনিফিট আমরা পাবো। সেহেতু এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে।
আর যেহেতু এটা কোরআনের মাজলিস, এর একটা আদব আছে। কি আদব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল মাজিদ এবং আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অর্থাৎ মুখস্থিত বাণী থেকে যখন কথা চলবে, যখন কোরআন এবং হাদিস থেকে কোন মাহফিল চলবে, যখন কোন কোরআন এবং হাদিস থেকে তোমার সম্মুখে তেলাওয়াত করবে, যখন কোরআন এবং হাদিসের কথাগুলো তোমার সম্মুখে তুলে ধরবে, দুইটি পথ অবলম্বন করবে। ফাসতামিউ লাহু, নাম্বার 1, তোমরা সেটাকে কর্ণ দিয়ে শ্রবণ করবে। ইসতামা ইসতামিউ, কর্ণ কান দিয়ে শ্রবণ করা, শুধু কান দিয়ে শ্রবণ করা না, একদম নীরব নির্ভর ভাবে সুন্দর করে মনোযোগ দিয়ে সেটাকে শ্রবণ করতে হবে, শুনতে হবে। 2 নম্বর, ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা নাম্বার 1 তোমাকে শুনতে হবে, নাম্বার 2 তোমাকে চুপ থাকতে হবে, কথা বললে হবে না। এমন একটা পরিবেশ তৈরি করতে হবে তোমার দ্বারা যেন এমন পরিবেশ তৈরি না হয়ে যায় যেই পরিবেশ দ্বারা এই মজলিসের ভিতরের ব্যাঘাত ঘটে যায়। অর্থাৎ এই দোকান পাশার বিভিন্ন রকমের রাস্তাঘাটে ঘোরাঘুরি করে, বিভিন্ন রকমের সময় নষ্ট করে, বিভিন্ন রকম ভাবে তোমার সময়গুলোকে নষ্ট করে তুমি ক্ষতি করে ফেললে হবে না। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনতে হবে, আর শুনতে গেলে তো বসতে হবে, অর্থাৎ শুনতে গেলে তো বসতে হবে, কোরআনের মাহফিলে আসতে হবে। যদি এত অর্থ সম্পদ খরচ করি আর খরচ করার পরে যদি আমরা সেগুলোকে না শুনি, তাহলে সব বেকার হয়ে যাবে, বেকার হয়ে যাবে। ফাসতামিউ লাহু, শুনতে হবে, ওয়া আনসিতু, চুপ থাকতে হবে, পরিবেশ ঠিক রাখতে হবে। এই দুটি পথ অবলম্বন যদি করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বললেন লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তাআলার রহমত এবং বরকত অতি সত্বরই তোমাদের উপরে নাজিল হতে থাকবে। তাহলে এই দুটি পথ যদি আমরা অবলম্বন করতে পারি, শুনতে পারি এবং চুপ থাকি, পরিবেশটা ঠিক রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রহমত এবং বরকত নাজিল করতে থাকব। কিন্তু দেখা যায় এক শ্রেণীর মানুষ সব সময় এই মাহফিলটাকে উদ্দেশ্য করে বিভিন্ন রকমের পাপ কাজের সাথে যুক্ত থাকে। তাদের জন্য কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনকে যখন আপনি হাতে নিয়ে স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা বিহা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো, ওয়া ইযা তুতলা আলাইহি আয়াতুনা, যখন তুমি এক শ্রেণীর মানুষদেরকে দেখতে পাবে, যখন তোমাদের সম্মুখে কোরআন তেলাওয়াত করা হবে, কোরআনের মজলিস কায়েম করা হবে, কোরআন এবং হাদিস থেকে তোমাদের সম্মুখে কথা বলা হবে, যখন উলামায়ে দ্বীন তোমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, তখন তোমরা এক শ্রেণীর মানুষকে দেখবে, আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান, আমার আয়াতগুলো যখন পড়া হবে, আমার আয়াতগুলো যখন তেলাওয়াত করা হবে, ওয়াল্লা মুস্তাকবিরান, তারা অহংকারের সাথে মুখ ঘুরিয়ে চলে যাবে।
এক শ্রেণীর মানুষ আছে যারা কোরআন এবং হাদিসের কথাগুলো তুলে ধরলে একবার তাকিয়ে মুখ ঘুরিয়ে চলে যায়। এ তো বয়স্ক মানুষদের জন্য, এ তো আলেম ওলামাদের জন্য, এ আমাদের জন্য কেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টাকে কোরআনে তুলে ধরলেন, ওয়াল্লা মুস্তাকবিরান, অহংকারের সাথেই তারা মুখ ঘুরিয়ে চলে যায়। আর পরবর্তী অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كأن لم يسمع بها كأن في أذنيه وقرا فبشره بعذاب أليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, كأن لم يسمع بها, আর এমন একটা ভাব তারা দেখায়, তারা এমন একটা অ্যাটিটিউড দেখায় যেন তারা কোরআন এবং হাদিসের কথাগুলো শুনতে পাচ্ছে না, যেন তারা তাদের কানে যেন কোরআন এবং হাদিসের কথাগুলো পৌঁছাচ্ছে না। তারা এমন একটা ভাব দেখিয়ে মুখ ঘুরিয়ে চলে যায় যেন তাদের কানে আমার এই কোরআন এবং হাদিসের কথাগুলো যাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাআন্না ফি উদুনাইহি ওয়াকরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা ভাব তারা দেখায়, এমন একটা অ্যাটিটিউড তারা দেখাচ্ছে যেন তাদের যেন তাদের কানগুলো সব কালা হয়ে গিয়েছে, তারা যেন কানগুলো বধির হয়ে গিয়েছে, কালা হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা অহংকার বশত মুখ ফিরিয়ে চলে যায় আর এগুলো শুনতে চায় না। আর এমন একটা অ্যাটিটিউড, এমন একটা ভাব দেখায় তারা যেন কালা হয়ে আছে। তাহলে এক শ্রেণীর মানুষ সর্বদাই থাকবে যারা এই কোরআনের বাণী তেলাওয়াত করলে, কোরআনের কথা তুলে ধরলে তারা একবার তাকিয়ে অহংকারের সাথে মুখ ঘুরিয়ে চলে যাবে আর এমন একটা ভাব দেখাবে, এগুলো সব আমরা শুনতে পাচ্ছি না। আর শুধু তাই নয়, এমন একটা ভাব দেখাবে এ তো কালা, কিছু শুনতে পাচ্ছে না। কোরআন হাদিসের কথাগুলো সুন্দর করে বুঝিয়ে বলা হচ্ছে, সুদ সম্পর্কে বলা হচ্ছে, জুয়া সম্পর্কে বলা হচ্ছে, লটারি সম্পর্কে বলা হচ্ছে, পর্দার কথা বলা হচ্ছে, মদের ব্যাপারে বলা হচ্ছে, গাজার ব্যাপারে বলা হচ্ছে। এমন একটা ভাব দেখাচ্ছে যে এটা তো হুজুরদের কাজ, এ তো বলবেই। আর বয়স্ক মানুষ যারা আছে এদের তো কোনো কাজ নেই, এরা তো মজলিসে বসেই থাকবে। তারা এমন একটা ভাব দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন পরবর্তী অংশে, যারা নাকি অহংকার বশত মুখ ফিরিয়ে কালা অবস্থাতে পথ চলতে থাকে, মুখ ঘুরিয়ে নেয়, না শোনার ভান করে, আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী অংশে বললেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী শোনো শোনো, তুমি তাদেরকে আমি ছেড়ে দিচ্ছি 20 মিনিট বলবো, তারপরে আমি 5 মিনিট বলবো, বলছি উনি 7টায় 3 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাবাশশিরহু বিআযাবিন আলীম। যারা নাকি আমি আমার কোরআন থেকে দূরে থাকে, যারা নাকি আমার কোরআন থেকে যারা গাফিল, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন বললাম তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? ফাবাশশিরহু বিআযাবিন আলীম। তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ রয়েছে। তাহলে যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, যারা কোরআন থেকে গাফিল থাকবে, যারা কোরআনের কথা বললে অমনোযোগী, কালা ভান করবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের জন্য সুসংবাদ রয়েছে। কি সুসংবাদ রয়েছে? তাদের জন্য রয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যন্ত্রণাদায়ক শাস্তি। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইছি, বেশি বেশি বলার চেয়ে আমলে পরিণত করার ক্ষমতা দান করুন। আমিন।